Est-ce que tu danses? Voilà. Oui. আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা খুব ভালো আছি। চলে আসলাম আপনাদের কাছে আমাদের আরো একটি নতুন ব্লগ নিয়ে। এই ব্লগে শেয়ার করা হয়েছে আমাদের 2 থেকে 3 দিনের কাটানো কিছু মোমেন্টস। যেমন এইটা ছিল 14 তারিখের। আমাদের ছোট ছেলের জন্মের 2 সপ্তাহ পরে আমার রেগুলার যে নার্স তার কাছে আমাদের রন্দেভু ছিল, আমার প্লাস বাবুর দুজনেরই। ছোট বাচ্চাদের হওয়ার পরে যে রেগুলার চেক আপ থাকে ওইটাই। শরীরের স্পর্শ বুঝতে পারছে কিনা, হাতে পায়ে পিঠে এরকম স্পর্শ করে নার্স দেখছিল যে ও সবকিছু ঠিক আছে কিনা। ওজন মাপা থেকে শুরু করে কানে, নাকে, চোখে সবকিছুই সে দেখছিল। এরপর এটা ছিল 20 তারিখের। আমরা সবাই মিলে গিয়েছিলাম ছোট বাবুকে নিয়ে ইকিয়াতে। আমাদের বাসার জন্য কিছু কেনাকাটার ছিল। কেনাকাটা বলতে আমাদের কিছু চেয়ার লাগতো বাসার জন্য, সেটা কিনতে ইকিয়াতে যাওয়া। তো বেসিক্যালি ইকিয়াতে যে 2 টাইপের চেয়ার আমরা কিনতে গিয়েছি সেটা হচ্ছে রনির কম্পিউটার টেবিলের জন্য একটা চেয়ার আর হচ্ছে বসার জন্য একটা টুল টাইপের। যাওয়ার পরে মোটামুটি যা দেখছিলাম তার মধ্যে 3 কি 4টার মতো পছন্দ হয়েছিল আমাদের। বাকি সবগুলো হচ্ছে দামের দিক থেকে অনেক বেশি ছিল, কিন্তু কোয়ালিটিটা আমাদের কাছে ততটা ভালো লাগেনি। এর মধ্যে কিন্তু আমাদের টুল কেনাও শেষ হয়ে গিয়েছিল এবং এরপরে আমরা চলে গিয়েছিলাম আমাদের কম্পিউটার টেবিলের জন্য একটা চেয়ার নিতে। কয়েকটা দেখার পর আমাদের লাস্ট পর্যন্ত এই ব্লু কালারের চেয়ারটা খুবই পছন্দ হয়, আর বাসায় আনার পরে এটা খুবই মানানসই লাগছিল আমাদের বাসার সাথে। আর আমার ছেলে তো আছে একজন যে কোথাও গেলে সেখান থেকে না খেয়ে আসবে না। তো তার বাবা তার জন্য তার পছন্দের ফ্রাইজ নিয়ে এসেছিল, কারণ জোহান ফ্রাইজ খেতে অনেক বেশি পছন্দ করে। আর ইদানিং ইকিয়াতে 1 ইউরো দিয়ে একটা ভ্যানিলা কোন আইসক্রিম পাওয়া যাচ্ছে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে খেতে। আমি যখনই ইকিয়াতে যাই তখনই এই ভ্যানিলা আইসক্রিমটা ট্রাই করি। আর এই তো এরপর আমরা বাসায় চলে আসি। এসেই আমরা বাসার টুকটাক কাজ করা শুরু করে দিই, বাসা গুছানো শুরু করি, কারণ এর 2 দিন পরেই হচ্ছে আমাদের বাসায় মেহমান আসবে আমার ছোট ছেলেকে দেখতে। ঘর গুছানো সহ রনি আর আমি মিলে টুকটাক রান্না বান্নাও যেগুলো একটু বেশি সময় লাগে করতে সেগুলো আগে থেকে একটু গুছিয়ে রেখেছিলাম, যাতে পরের দিন আমাদের হাতে একটু বেশি সময় থাকে। এই তো আজকে তাহলে এ পর্যন্তই। সবার সাথে দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।